গেল সপ্তাহে তীব্র বাকযুদ্ধ হয় ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির মধ্যে। দাবি না মানায় চটে যান মার্কিন প্রেসিডেন্ট। জেলেনস্কিকে স্বৈরাচার আখ্যা দিয়ে যুদ্ধ শুরুর জন্য দায়ী করেন ইউক্রেনকেই। কড়া কথা শুনিয়ে দেন ইউক্রেনের প্রেসিডেন্টও, বলেন তার দেশ বিক্রির জন্য নয়। ৩ বছরে দেয়া অস্ত্র সহায়তার প্রতিদান আদায় করতে চান ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের খনিজের ভাগ নিশ্চিতে চুক্তির দ্বার প্রান্তে বলে জানালেন তিনি। ইউক্রেনীয়রা খুব সাহসী। যুক্তরাষ্ট্র ও তাদের অর্থ সামরিক সহায়তা ছাড়া অল্প কয়েকদিনেই যুদ্ধ শেষ হয়ে যেত। ইউক্রেনকে ৩০০ থেকে $৩৫০ বিলিয়ন দিয়েছে যুক্তরাষ্ট্র। অনেক বড় সমস্যায় তাদের সাহায্য করেছি। এবার মার্কিন করদাতারা তাদের অর্থ ফেরত চায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, এ সপ্তাহেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন জেলেনস্কি। আগামী শুক্রবারই হতে পারে ইউক্রেনের খনিজ নিয়ে চুক্তি। আমি শুনেছি শুক্রবার তিনি আসছেন। খুব বড় একটি চুক্তি হতে যাচ্ছে। জো বাইডেন হাওয়াই মিঠাইয়ের মতো অর্থ উড়িয়েছেন, এবার $1 ট্রিলিয়ন চুক্তি হতে পারে। ইউক্রেনের এক কর্মকর্তা জানিয়েছেন, চুক্তির খসড়ায় অনেক অযৌক্তিক দাবি পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্র। এরপরই হয়েছে সমঝোতা। তবে নতুন কি কি বিষয় যুক্ত বা বাতিল হয়েছে বিস্তারিত কিছু জানাননি। ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের $500 বিলিয়ন রাজস্ব আদায়ের পরিকল্পনায় আনা হয়েছে পরিবর্তন। তবে ইউক্রেনের